হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। একটু ব্যস্ত থাকার কারণে প্রত্যেকটা ভিডিও পেন্ডিং রয়ে গেছে, আপলোড করার আর সময় হচ্ছে না। আমরা এখন এসেছি সোলেনের আঁকাবাঁকা পথ বেয়ে, জানি না কত পাহাড় পর্বত বেয়ে মোহন হেরিটেজ ন্যাশনাল পার্কে। দেখুন একবার, চোখ জুড়িয়ে যাবে আপনাদের। আমরা তো গিয়ে বিশ্বাস করতে পারিনি যে পাহাড়ের এতটা উঁচু পয়েন্টে এত সুন্দর একটা মন্দিরের দর্শন পাবো। শুধু মন্দির বললে হবে না, নামটা হেরিটেজ পার্ক হলো। হ্যাঁ, পার্কের যেসব থাকে সে তো ছিলই আর কি, কিন্তু এত সাজানো গোছানো, পরিষ্কার, তারপরে একদম পাহাড়ের সবথেকে উঁচু পয়েন্টে, তো অপূর্ব এই দৃশ্য। নিজের থেকে উপলব্ধি না করতে পারলে বলে বোঝানো যাবে না। আমরা গিয়ে সে জায়গায় কিছুক্ষণ স্টে করলাম, খুব ভালো লেগেছে আমাদের। মনে হয় যেন আবার ছুটতে চলে যায়। ইভেন বাচ্চারা পর্যন্ত ওখানকার যেসব পশু পাখির পাথরের মূর্তি করা হয়েছিল সেগুলো দেখে তো ওরা আরও বেশি খুশি হয়েছিল। শুধু পশু পাখি নয়, যেসব মূর্তির কারুকার্য ওখানে মন্দিরে প্রবেশপথে করা হয়, প্রত্যেকটা খুব সুন্দর। একবার মন্দিরটার দিকে দেখুন। পাহাড়গুলো দেখে মনে হয় কেউ যেন ছবি এঁকেছে, একটা আরেকটার উপরে যেন ঢলে পড়েছে। অপূর্ব এই দৃশ্য। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। প্রথমে হনুমানজির দর্শন করে নিলাম, তারপর আরও মন্দিরে অনেক দেবতারা ছিলেন, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আমি এটা চুপি চুপি করেছি। আপনাদের মন্দিরে ঠাকুরের দর্শন করে দিলাম। এটি মোহন ঠাকুর, ঠিক জানি না, মানে ইনার সম্পর্কে খুব একটা পরিচিত হয়তো আমরা নয়, কিন্তু এটি খাটু শ্যামজিরই একটি অংশ, যেটা জানতে পারলাম আর কি। আর যিনি ছিলেন আর কি, তিনি এনাকে খুব মানতেন। বাচ্চাদের দেখছেন, এত বড় জায়গা পেয়ে খেলা শুরু করে দিয়েছে। এমনিতে বন্ধুত্ব খুব একটা নেই, যখন তখন ঝগড়া লেগে যাচ্ছে, কিন্তু এত বড় খোলা জায়গা পেয়ে দুটো বাচ্চা খুব খুশি হয়েছে। মেয়েকে নিয়ে এসেছিলাম নরসিংহ দেখাতে। কিছুদিন আগে নরসিংহের একটি মুভি বেরিয়েছিল, মেয়ে তখন থেকে ওর খুব ভক্ত হয়ে উঠেছে। তাই আমি বললাম, দেখো টুটু, এটা নরসিংহ, প্রণাম করো। ও ওখানে জয় নরসিংহা জয় নরসিংহা করে নাম সংকীর্তন জুড়ে দিয়েছিল। একবার মন্দিরে কারুকার্যগুলো দেখুন, কতটা সুন্দর। আর এই যে পার্কটি, ছোট ছোট পশু পাখি করা হয়েছে, প্রত্যেকটা পাথরের তৈরি। পাহাড়ের গায়ে এত সুন্দর দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায় বলুন। এখন এসেছি পঞ্চমুখী হনুমান মন্দির দর্শন করতে। আমি এর আগে কখনো পঞ্চমুখী হনুমান দেখিনি, এখানে এসে প্রথমবার দেখলাম। শুনেছি সব হনুমানজি যত রূপ আছে তার মধ্যে এই রূপটি হচ্ছে সবথেকে শক্তিশালী রূপ, এবং হনুমানজির সবচেয়ে ভয়ঙ্কর রূপও নামে আমি এটা শুনেছি। পঞ্চমুখী হনুমান খুব উগ্র হন, আর তার দর্শন আজ পেয়ে খুব ভালো লাগলো। অনেকটা সময় ওখানে কাটিয়েছি, এবারে বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা ভিডিও করে আপনাদের তাই দেখিয়ে নিলাম। আমি আপনাদের সবাইকে টাটা বাই বাই করছি, কারণ এরপরে আমাদের বাড়ি ফিরতে হবে।
আমরা আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোবো, যেতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে। যাওয়ার পথে আরেকটা জায়গায় এসেছিলাম, এটি হচ্ছে জাটোলা শিব মন্দির। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট টেম্পল, শিব টেম্পল। একটু দর্শন করালাম। পুরো ভিডিওটা হয়তো আমি করতে পারিনি, যেহেতু সময় বেশি ছিল না, আমরা খুব একটা সময় এখানে স্টে করিনি। বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। আসার সময় এই রয়্যাল এনফিল্ড শোরুমে আমরা ঢুকেছিলাম হেলমেট নেওয়ার জন্য। কিনতে পারিনি, কারণ ওদের কাছে স্টক ছিল না সেরকম। পছন্দ অ্যাকচুয়ালি আমাদের হচ্ছিল না। আর আগের দিন রাত্রিবেলা সোলেনে ঠিক এই শহরেই আমরা ছিলাম। পাহাড়ে গা বেয়ে ছোটো ছোটো ঘরগুলো দেখতে কত সুন্দর লাগছে না? আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি। প্রায় অনেকটা রাস্তা আমরা পার করে এসেছি। আর হয়তো 1.5-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি বাড়ি। কিন্তু যাওয়ার একটা ছোটো টি ব্রেক তো নিতেই হবে। আমরা তাই হাইওয়ে ধারে ছোটোখাটো দোকান খুঁজছি আর কি। পেয়ে গেছি হাইওয়ে ধারে ছোট্ট একটি দোকান। এখানে বসে একটু নিজেদের শরীরকে রিল্যাক্স করে নেওয়া। প্রত্যেকের ফোনের অবস্থা বাজে, ব্যাটারি লো। আমার ফোনে তো চার্জ একেবারে শেষ, এটা আমার হাজব্যান্ডের ফোন থেকে করছি।